হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে একটা ব্লগ করছি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে যে হারিকেন হয়েছিল তাতে আমাদের ঘর কিভাবে বিধ্বস্ত হয়েছিল। তো এখন অলরেডি 1 উইক হয়ে গেছে। এখন আমাদের ঘরের রিপেয়ারমেন্ট চলছে। আর চলো একটু আমাদের রিসেন্ট কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের এখন ঘরের অবস্থা। এই দেখো, সমস্ত জিনিসপত্র সব একদিকে ডাম্প করা আছে। আমরা এতদিন এখানটাতে ছিলাম, এই যে ম্যাট্রেসটা দেখছো, এই ম্যাট্রেসটা পেতে এখানে শুতাম, কারণ এই সিলিংটা মোটামুটি বেটার ছিল, বাট অনেক জল সোক করেছিল। আর এই হচ্ছে ঘর, তোমরা দেখেছিলে আগে যে এই সিলিংটা পুরো ভেঙে গেছিলো, তো এটা আজকে রিপেয়ার হয়েছে। রিপেয়ার করে কালার টালার করে দিয়ে গেছে, তো ঘরটা এখন অলমোস্ট নতুনের মতোই দেখতে লাগছে। তো যাই হোক, যারা কাজ করছিল তারা মোটামুটি একটু ক্লিন করেছে, ফুল ক্লিন হয়নি। আর এইটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। তো আমরা এক সপ্তাহ বেডরুমে ছিলামই না, আমরা এই লিভিং এরিয়াতেই ছিলাম। আর এই সমস্ত জিনিস একদিকে ডাম্প করেছি। কিচেনটা ভালো আছে, কিচেনেও কিছু জিনিসপত্র ঢোকানো ছিল, বাট এই কন্ডিশনে এখন এই মুহূর্তে আমরা এই বাড়িতে নেই। তো তোমাদের সাথে আমি আজ শেয়ার করব যে আমাদের আমেরিকায় একটা ছোট্ট টেম্পোরারি আমরা থাকার জায়গা পেয়েছি। সেটা হচ্ছে অর্কুড ইউনিভার্সিটি থেকে করে দিয়েছে আমাদের, এরকম কন্ডিশন দেখে। তো আমাদের অ্যাকচুয়ালি যে অ্যাপার্টমেন্টে যে প্রপার্টি ম্যানেজার আছে, এখানে কোনো অ্যাপার্টমেন্টই খালি নেই যে আমরা অন্য অ্যাপার্টমেন্টে শিফট করব। আর আমরা চেয়েও ছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মুভ করে যেতে অন্য অ্যাপার্টমেন্টে, সেটাও পাইনি, মন মতো অ্যাপার্টমেন্ট পাইনি যে ইমিডিয়েট মুভ ইনের জন্য। তো সেই জন্য আপাতত এখানেই থাকতে হচ্ছে। আর আজকে আমরা যেখানে আছি, রাতে যেখানে থাকবো বলতে পারো, তো সেটা হচ্ছে অর্কুড ইউনিভার্সিটির একটা হস্টেল। তো তোমাদের সাথে শেয়ার করব যে আমেরিকায় হস্টেল কেমন হয়। আর আমাদের এখন এই প্রথম আমরা দুজনে একটু হস্টেল লাইফ কাটাচ্ছি, জাস্ট লাইক আর রুমমেট। তো আমার অ্যাকচুয়ালি আজকে কলেজ ছিল, আমি কলেজ থেকে এসে একটু ঘরটা দেখতে আসলাম যে কতদূর কাজ কি হয়েছে, এসে একটু স্নানও করে নিলাম। তো এখন বেরোচ্ছি, এখন যাবো চলো ইউনিভার্সিটিতে। আর খাওয়া দাওয়া আমরা ওখান থেকেই করছি, গাড়িও ওখানে রেখেছি। তো যেহেতু এটা একটা টেম্পোরারি সেট আপ, ইউনিভার্সিটিতে অনেকটাই সাপোর্ট করেছে, আমাদের ফ্রি পার্কিং দিয়েছে। অ্যান্ড খাবারের জন্য কিছু মিল টিকিট পারচেস করতে হয়েছে, তো ওই মিল টিকিটের থ্রু দিয়েই আমরা খাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কি কি খাবার দাবার আর কেমন থাকার ব্যবস্থা। তো আমি আজকে কিছু জিনিসপত্র অলরেডি কালকে নিয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি কালকে রাতেও ওখানেই ছিলাম, তো আজকে আবার আমি কিছু নিয়ে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই আমি জাস্ট নামলাম, আর এইটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া যেখানে পার্ক করতে দিয়েছে, যে গাড়ি পার্ক করেছি। তো এখন যাচ্ছি হচ্ছে হস্টেলে। আর চলো তোমাদের বিল্ডিংটাও দেখাবো আর হস্টেলটাও দেখাবো। এটা অ্যাকচুয়ালি একটা গ্র্যাজুয়েট অ্যাপার্টমেন্ট যেখানে আমাদেরকে থাকতে দিয়েছে। তো চলো দেখাই তোমাদের। সো এই হচ্ছে কলেজের এন্ট্রি, অ্যান্ড এইটা হচ্ছে কলেজ নয়, সরি, হস্টেলের এন্ট্রি, অ্যান্ড দিস ইজ দ্য হস্টেল। তো এই বিল্ডিংটাতেই আমরা আছি, কিন্তু বিল্ডিংটার চাবি ছাড়া ঢোকা যাবে না। এই যে আমার বসে আছে চাবির জন্য, আমি কাঁথা কম্বল আবার নিয়ে আসলাম। চাবি নেই মানে? তোমার কাছে তো চাবি, তুমি জল আনলে নিয়ে এসো। আর আমি কোথায় নেব, হাতে জায়গা নেই। আর্জেন্ট জল একটু নেই, তাহলে চলো, খিদে পেয়েছে, কিছু খেতে হবে। এইটা কি, এটা স্টাডি রুম? ওই সবাই বসে আছে। তো এটা হচ্ছে কোন ফ্লোর? 5th ফ্লোর। আমরা আছি 5th ফ্লোরে। এই হচ্ছে হোস্টেলের এন্ট্রি এই ফ্লোরের। হ্যাঁ, এই যে এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আজকে একদম সানি ওয়েদার। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রুম, একদম পিন ড্রপ সাইলেন্ট। বাট খাবার থাকবে তো। আর এই হচ্ছে আমাদের রুম, খুবই মেসি হয়ে আছে। এই হচ্ছে আমাদের দুটো বেড দুজনের। আর এই যে এইদিকে হচ্ছে স্টুডেন্টদের সব বসার ডেস্ক ফেস্ক রয়েছে, এটা আমাদের সব ব্যাগপত্রে ভর্তি আপাতত। আর এখানে হচ্ছে কাবার্ড হচ্ছে এরকম টাইপের, কারণ সবাই এখানে হ্যাঙ্গিং করে রাখে জামা কাপড়। এদিকে আমাদের টাওয়েল হ্যাং করা আছে। আর এদিকে আছে ওয়াশরুম। তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম।
বাবা অর্ক আবার সাবানও নিয়ে এসছে, আমি বডি ওয়াশ এনেছিলাম এই। আর এখানে হচ্ছে স্নানের জায়গা আছে আলাদা, আর এটা হচ্ছে কোমোট আছে আলাদা। এই দিকে আরও একটা রুম আছে, বাট এটাতে এখন কেউ নেই। আর এখানে খাটগুলো দেখো এরকম উঁচু উঁচু, আমি জানি না, লোকজন মনে হয় এই স্টেয়ারগুলো ইউজ করে এটাই ওঠার জন্য। এদেরও এখানে এরকম ডেস্ক নয় এটা, সরি, এটা হচ্ছে ড্রেসার আছে, আর তার সাথে এই যে এখানে বসার জায়গাও রয়েছে। তো এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই ঘরে লাইটটা জ্বালেনি, লাইট কোথায় আছে তাও জানি না। ও মা, এটা তো এই লাইটটা। ওকে, তো এই ঘরটায় কেউ নেই আপাতত, বাট পুরোটাই আমাদেরকে দিয়েছে, এখানে কেউ আসবেও না। তো এই হচ্ছে আমাদের টেম্পোরারি হস্টেল, বাট আমার তো হস্টেলটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড রুমগুলো অনেক স্পেসিয়াস, দেখো কতটা স্পেসিয়াস, প্রচুর জায়গা, মানে একদম খেলাধুলা করা যাবে। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার গল্পটা খুবই ভালো। এখানে মিল টিকিট মানে আগে থেকে কেটে নিতে হয়েছে, আর নিচে হচ্ছে খেতে দেয়। তো সেখানেই অর্ক গেল এখন ডিনার করতে। এখন বাজে ওই 6টাও বাজেনি বোধহয়, 5:30, পৌনে 6টা হবে। আর এখানে 7টার মধ্যে মানে ডিনার করে নিতে হয়, সবাই তাই করে। তো ও গেল ডিনার করতে, আর আমার জন্য কিছু নিয়ে আসবে, আমি আর যাচ্ছি না, একটু রেস্ট করি। আর এই আর কি, মানে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই পাওয়া যায়। তার জন্য আগে থেকে মিল টিকিট কাটতে হয়েছে, এবং দ্যাট ইজ সো রিজনেবল। লাইক তোমার ডিনার বোধহয় $12 করে নিয়েছে, মানে $12 মানে একজনের, মানে অফুরন্ত খাবার, বুফে সিস্টেম থাকে, তুমি যত খুশি যা খুশি খাও। তো কালকে আমার জন্য পিৎজা নিয়ে এসেছিল, কিছু ফিশের ফিলে এনেছিল, তেলাপিয়া ফিলে, এইসব খেয়েছি। আজকেও হয়তো পিৎজাই আনবে। আমি পিৎজা খেয়ে মানে আমার ডিনার হয়ে যায় খুব সুন্দর। তো এই আপাতত ভালোই থাকার জায়গা পেয়েছি, দেখা যাক কবে ফাইনালি আমরা মুভ করতে পারি। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই ছিল, একটু ছোট্ট আপডেট দিলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। আর চলো দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগে, টাটা।